বন্ধুরা, আপনারা কি জানেন মরক্কো দেশটি কোথায় অবস্থিত? কেনই বা এ দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে যায়? এবং বাংলাদেশ থেকে বা দেশটির দূরত্ব কত? চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, ভিডিওটি শেষে কিন্তু একটি বোনাস টিপ রয়েছে, তাই আপনি যদি বোনাস টিপটি মিস করতে না চান তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। উত্তর আফ্রিকার একটি দেশ হলো মরক্কো। মরক্কো দেশটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। মরক্কো দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হলেন আজিজ আহনসি, যিনি 2021 সাল থেকে এই পদটিতে রয়েছেন। মরক্কো দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, অর্থাৎ অধিকাংশ লোকজনই ইসলাম ধর্মের। এছাড়া দেশটির অধিকাংশ জনগণ হচ্ছে সুন্নি মুসলিম। আপনারা জেনে অবাক হবেন, দেশটির 99.99% লোকজনই হচ্ছে ইসলাম ধর্মের। এবার জানা যাক দেশটির জনসংখ্যা সম্পর্কে। দেশটির মোট জনসংখ্যার হচ্ছে 2023 অনুযায়ী প্রায় 37 মিলিয়ন। মরক্কো দেশটির ভাষা মূলত হচ্ছে আরবি, তবে সাধারণ স্থানীয় জনগণ নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অ্যামাজিক ভাষা ব্যবহার করে থাকেন, যা বেরবার ভাষা নামেও পরিচিত। অর্থনৈতিক আয়। দেশটির ধর্ম, জনসংখ্যা, ভাষা সম্পর্কে তো জানলেন, এবার জানা যাক দেশটির অর্থনৈতিক আয় সম্পর্কে। অর্থনৈতিক আয়ের দিক থেকে বিবেচনা করতে গেলে মরক্কো দেশটি খুবই সচ্ছল। এর পেছনের কারণ হচ্ছে দেশটির কৃষি এবং পরিষেবা। এর পাশাপাশি যেটি মুখ্য সেটি হচ্ছে দেশটির পর্যটন ব্যবস্থা। পর্যটন খাত দেশটির অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ মরক্কো দেশটি তার সমুদ্র সৈকত, ঐতিহাসিক স্থান এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পুরো বিশ্বের কাছে পরিচিত। মরক্কো দেশটি প্রতি বছর প্রচুর পর্যটক আকৃষ্ট করে তার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহাসিক স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে। এর কিছু প্রধান কারণ হলো দেশটির ঐতিহাসিক শহর যেমন মদিনা, মারাকেশ, ফেস এবং মকনেসের মতো শহরগুলোতে প্রাচীন স্থাপত্য ও সংস্কৃতি দেখা যায়। দেশটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও পিছিয়ে নেই। দেশটির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অন্যতম হচ্ছে এটলাস পর্বতমালা, সাহারা মরুভূমি এবং উপকূলীয় এলাকা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় স্থান। এছাড়া মরক্কো দেশটিতে খাবারের বৈচিত্র্য দেখা যায়। মরক্কোর স্বাদযুক্ত খাবার যেমন তাজিন, কাশকাশ পর্যটকদের খুবই প্রিয়। আধ্যাত্মিক সকল অভিজ্ঞতা রয়েছে দেশটিতে। মুসলিম সংস্কৃতির কারণে মসজিদ এবং আধ্যাত্মিক স্থানগুলোর ভ্রমণকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সব কারণ মিলিয়ে মরক্কো একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। বোনাস টিপ। বাংলাদেশ থেকে প্রায় 5 গুণ বড় দেশটি। বাংলাদেশ থেকে মরক্কোর দূরত্ব প্রায় 7,500 কিলোমিটার বা 4,600 মাইলেরও বেশি। আপনি যদি দেশটিতে যেতে চান তবে আপনাকে কিছু দিক অবলম্বন করতে হবে। বাংলাদেশ থেকে মরক্কোতে যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই আপনাকে প্রথমে একটি ট্রানজিট পয়েন্ট বেছে নিতে হবে। সাধারণত ব্যবহৃত ট্রানজিট পয়েন্টগুলো হলো দুবাই, কায়রো, ইস্তানবুল। দুবাই থেকে মরক্কোর বিভিন্ন শহরে ফ্লাইট পাওয়া যায়। মিশরের কায়রো থেকে মরক্কোতে ফ্লাইটের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তুরস্কের ইস্তানবুল থেকে আপনি মরক্কো যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে দেশটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে।